আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে আপনার ভিডিআইকিউ নিয়ে। আসলে আমরা ভিডিআইকিউ কিভাবে সেট আপ দিতে পারি সেটা দেখবো। আমাদের বর্তমানে আপনার হচ্ছে ভিডিআইকিউ হচ্ছে আপডেট ভার্সন নিয়ে এসেছে। আপডেট ভার্সন নিয়ে আমাদের কাজ করতে অনেকটা সমস্যায় পড়তে হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে পূর্বের যে ওল্ড ভার্সনের যে ভিডিআইকিউ ছিল সেটা আমরা সেট আপ দিব। আর সেট আপটা কিভাবে দেবো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আর এই ভিডাই কিউ দিয়ে আপনার মূলত কাজ হয় এসিও নিয়ে। আসলে আমার আচ্ছা, আমি স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন। আমার স্ক্রিন দেখা যায়? যাই। জি 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 দেখা। স্যার। একজন কথা বলবেন, অথচ সবাই কথা বললে ডিস্টার্ব হয়। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না তো? দেখেন, আমার এখন কিন্তু এখানে কোনো ভিডিও কিউ এক্সটেনশন অ্যাড করা নাই। তার জন্য আচ্ছা, এখানে আসলে একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করেন, নেটের অনেক প্রবলেম। আচ্ছা, আমাদের যে প্রতিষ্ঠানের যে টেকনিক্যাল আইটি ইনস্টিটিউটের যে আপনার চ্যানেল আছে সেখানে আমি যাচ্ছি। আপনাদেরকে তো রিফাত স্যার দেখাচ্ছে যে হচ্ছে কিভাবে হচ্ছে আমরা টিউবিডি দিয়ে আমরা ভিডিও শেয়ার করতে পারি। আর আরেকটা প্রসেস হচ্ছে সেটা আমরা ভিডিও কিপ দিয়ে হচ্ছে আপনার ইউটিউব ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো অবশ্য করছে না। তো এখন আমি দেখাবো হচ্ছে ভিডিও কিপ সেট কিভাবে দেয়। ভিডিও কিপ সেট আপ দেওয়ার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যাওয়া লাগবে। আমি ওয়েবসাইটটা একটু নোট করে রেখেছি। আমি এখন ওয়েবসাইটে আছি। আপনাদেরকে ক্লাস শেষে টেলিগ্রাম গ্রুপে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া হবে। আপনারা আমি এখন যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস অনুযায়ী আপনারা ডাউনলোড দিয়ে দেবেন। CRX4 ক্রোম ওয়েবসাইটের নাম হচ্ছে। তো আমরা এখানে আমাদের হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভিডিআইকি ওয়েবসাইটটা এক্সটেনশনটা ওই এক্সটেনশনটা একটু ডাউনলোড চ্যাট করতে বক্সে দিয়ে দেন, লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেবো না, এখন দিলে ডিস্টার্ব হবে, দিচ্ছি পরে ক্লাস শেষে দেবো। তো এই যে আপনার ডাউনলোড RX ফ্রম CRX ফ্রম ফর ক্রোম লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে হচ্ছে একটা নতুন উইন্ডোজ শো করবে এবং হচ্ছে ডাউনলোড হবে। তো ডাউনলোড দেওয়ার পরে আমরা এবার আমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখেন ব্লকড আননোন সোর্স দেখা যাচ্ছে। এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় না। যে এবার আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়েছে। আচ্ছা, এই যে এটা। আচ্ছা, এবার আমাদের এই এক্সটেনশনটাকে এই যে সফটওয়্যারটাকে ক্লিক করে ধরবো, ক্লিক করে ধরে নিয়ে এসে এক্সটেনশন বারে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাড এক্সটেনশন, ভিডিআইকিউ অ্যাড এক্সটেনশন। এখানে ক্লিক করব, তাহলে আমাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। এক্সটেনশন থেকে একটা ভিডিও। এখন আমাদের ভিডিওতে যাব। আমরা দেখেছিলাম তখন আমাদের এক্সটেনশন কিন্তু শো করে না, বা এক্সটেনশন অ্যাড দিলে পেজটাকে, তাহলে দেখবেন এখানে ভিডিও এক্সটেনশন থেকে যে যে এসইও স্কোর বা আমাদের টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, এগুলো ঠিক আছে কিনা আমাদেরকে সেটা দেখাবে। দেখেন, আমি যখন এক্সটেনশনটা অ্যাড করি বা অ্যাড করার আগে কিন্তু আমার এই যে ভিডিও লেখাটা ছিল না। আমি যখন
অ্যাড করলাম, তারপরে এই লেখাটা শো করেছে। এখন দেখেন আমার এই ভিডিওটার স্কোর দেখাচ্ছে কত জানেন? এটা দেখা যাচ্ছে 18.6। তো এটা কিন্তু আমরা এক্সটেনশন অ্যাড করার আগে দেখতে পাচ্ছিলাম না। তারপরে এখানে দেখেন এসইও স্কোর 0। তারপরে এখানে দেখেন টাইটেল ঠিক নাই, তারপর ট্যাগ ট্যাগ ঠিক নাই, ডেসক্রিপশন ঠিক আছে, এভরিথিং আর কি। এটা দেখতে পেলাম একমাত্র ওই ভিডিও এক্সটেনশনের মাধ্যমে। এখন আমরা তো ভিডিও এক্সটেনশন অ্যাড করে দিয়েছি, কিন্তু আমরা আমাদের ডেস্কটপটা বা ল্যাপটপ যখন অফ করব, অফ করার পর অন করব, তখন কিন্তু আপনার এই ভিডিও কিউটা আবার আপডেট ভার্সনে চলে যেতে পারে। তো এই আপডেট ভার্সনে যাতে না যেতে পারে সেজন্য আমরা আমাদের ফাইল ম্যানেজার থেকে এক্সটেনশনটা যাতে পুনরায় আপডেট না নিতে পারে, সেজন্য আমরা আপডেট অপশনটা অফ করে দেবো। আপডেট অপশন অফ করার জন্য আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে আমরা এখানে দেখেন আমার এখন কিন্তু ডিসপ্লে মানে কম্পিউটারটা সার্চ হচ্ছে যে আসলে আমরা যে এক্সটেনশন লিখে সার্চ দিলাম, এক্সটেনশনটা কোথায় আছে সেই খুঁজে নিয়ে আসে। আচ্ছা, এখন আমরা আমাদের ক্রোমে যাই। ক্রোমে যাওয়ার পরে আবার এখানে হচ্ছে ভিডিআইকিউর একটা আইডি দেখাবে। এই দেখেন ভিডিআইকিউ সফটওয়্যার, এই যে আইডিটা দেখা যাচ্ছে, আমরা আইডিটা কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন আমরা আমাদের ফাইলে দেব। এখানে একটু লোডিং হতে সময় নেবে, আমরা একটু ওয়েট করি। আমরা এমনিতে যদি এক্সটেনশন খুঁজতে চাই আমাদের অনেকটা সময় লাগবে, আর আমরা সঠিকটা পাবো কিনা আশা নাই। তার জন্য আমরা এখানে সার্চ দিয়ে এক্সটেনশনটা নিয়ে আসছি। আমরা মূলত যখন বাইরের কাজ করতে যাব, এখন কোন একটা বাইরের চ্যানেলকে আমরা সার্চ করে বের করলাম। বের করার পরে দেখছি, আমি নিজে দেখছি এক্সটেনশনের মাধ্যম দিয়ে যে আমার বাইরের আপনার কি চ্যানেল ঠিক আছে, চ্যানেলের ভিডিও আপনার অনেক ভালো। তো এখন ওনার যে ভিডিও যে অপটিমাইজ করা প্রয়োজন সে কিন্তু জানে না। জানে না কারণ সে হচ্ছে মানে এসিও সম্পর্কে জানে না মূলত। এখন আমরা এসিওটা শিখছি। আমরা এসিও শিখছি কারণ হচ্ছে আমরা কি মানুষকে নিজের জন্য অথবা হচ্ছে বাইরকে সার্ভিস দিব সেই জন্য। তো এখন আমরা বাইরের চ্যানেলে যাব, এক্সটেনশন দিয়ে ওনার ভিডিওটা অন করব। অন করার পর এক্সটেনশন সার্চ দিয়ে এই যে এখানে যেমন আমার তো দেখলেন এই যে আমাদের এটা দেখবেন না, যখন ওনাটা দেখা যাবে এটা লাল দেখাচ্ছে, এটা কারো অন থেকে কারো জিরো থাকে, তারপর এটা জিরো থাকে, এইভাবে তোকে দেখায় দিন তোমার হচ্ছে ভিডিওতে তোমার হচ্ছে অপটিমাইজ প্রয়োজন। তোমার এসিও হচ্ছে স্কোর 0, তোমার টাইটেল ঠিক নাই, ডিসক্রিপশন ঠিক নাই, ট্যাগ ঠিক নাই। এইভাবে তাকে আপনি চিহ্নিত করে বলতে পারেন, তাহলে ব্যাকগ্রাউন্ড এমনি ইমপ্রেস হবে আপনার প্রতি। হওয়ার কারণ হচ্ছে যে আপনি আহ, অবশ্যই এশিয়া সম্পর্কে জানেন বলে হচ্ছে তার চ্যানেলে যে সমস্যাটা আপনি মডিফাই করে তাকে দেখাতে পারছি। এই ভিডিও এক্সটেনশন মূলত আপনার এশীয় কাজে ব্যবহার হয়। এটা হচ্ছে আপনার পেড ভার্সন ব্যবহার করা যায়, তবে আমরা নতুন অবস্থায় পেড ভার্সন ব্যবহার না করলেও আমরা এশীয় করতে পারবো। ওকে, মনে হবে যে আমরা হচ্ছে এক্সটেনশন লিখে সার্চ দিলাম, আমাদের কিন্তু সার্চটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা উইন্ডোজটা আপডেট দিয়েছিলাম, কোন এই এক্সটেনশনটা ডাউনলোড দিলাম কয়টার সময় একটু দেখে নিই আমি। ও, মূলত এই যে এটাই হবে, এটা হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এখানে আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন হচ্ছে অনেকগুলো কি কি যেন, ওই যে যে আমরা যে এখান থেকে একটা লিঙ্ক কপি করে নিয়ে এসেছিলাম না, যে আইডি, দেখাই আমি। এই যে ভিডাইকিউর যে একটা আইডি আছে না, আইডিটা কপি করে নিয়েছিলাম, আবারও কপি করছি। এটা কপি না করলে আমরা এখানে কিন্তু খুঁজে পাবো না আসলে আমাদের এখানে আমরা যেই ভিডিওটা ডাউনলোড দিলাম ওটার এখানে আইডিটা কোনটা। এর জন্য আমরা এখানে সার্চ বারে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের যে আইডিটা কপি করে সেটা পেস্ট করব। দেখেন পেস্ট করার মধ্যে আমাদের যেই ভিডিও যে আপনার আইডিটা সেটা আমরা পেয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করব।
তারপর আমরা হচ্ছে প্রপার্টিসে যাব, এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পরে আমরা হচ্ছে customize, এই আমরা হচ্ছে সিকিউরিটিতে আসবো। সিকিউরিটিতে আসার পরে আমরা এখানে হচ্ছে আপনার এই যে যে রাইট নাও লেখা আছে না, রাইট রাইট, এটা আমরা এডিট করব। এই যে সিস্টেম, আপনার এই সিস্টেমে ক্লিক করব, ক্লিক করার পরে এই যে রাইট নাওটা আসলে আমাদের টিক মার্ক দেওয়া আছে কিনা সেটা দেখবো। সিস্টেমে ক্লিক করব, তারপরে এই যে আমাদের রাইটটা ক্লিক আছে কিনা দেখবো। ক্লিক না থাকলে ক্লিক করে নিব। ক্লিক করার পরে অ্যাপ্লাই নাও করব। অ্যাপ্লাই নাও দিয়ে তারপরে হচ্ছে এই যে ডেল, আমার ল্যাপটপ মূলত ডেল ব্র্যান্ডেড, তার জন্য ডেল লেখা হচ্ছে আপনাদের ডিভাইসে যে নামটা লেখা থাকবে সেটা শো করবে। সিস্টেম হয়েছে, সিস্টেমের পরে হচ্ছে আমরা নেক্সটে যাব। সে হচ্ছে তারপর দেখেন এখানে টিক মার্ক দেওয়া নাই, আমি টিক মার্ক দিব, তারপর আবার অ্যাপ্লাই দিব। তারপর হচ্ছে এদিকে অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করার পরে আবার টিক মার্ক দেবো, তারপর ওকে দেবো। আচ্ছা, এখন আমার কি প্রত্যেকটা টিক মার্ক হয়েছে? আরেকবার আমি রিভিউ দিয়ে নিই। আবার এডিটে ক্লিক করছি, সিস্টেম ঠিক আছে। তারপর হচ্ছে আমার যে মানে কম্পিউটারের নাম দেখাচ্ছে, তারপরে এখানে টিক মার্ক, তারপর অ্যাডমিনিস্ট্রেটর এখানেও দেখছি টিক মার্ক। এখন আমাদের মূলত যে কি জন্য এক্সটেনশনটা আপডেট, যে অটো আপডেট নিত, সেই অটো আপডেট অফ হয়ে গেছে। আমরা যদি এই অটো আপডেটটা না অফ করতাম তাহলে আমাদের ল্যাপটপ অথবা ডেস্কটপটা যখন আমরা অফ করতাম, অফ করার পর আবার অন করতাম, তখন ভিডিআই কেউ এক্সটেনশনটা কিন্তু অটোমেটিক আপডেট নিয়ে নিত। আর আপডেট নিয়ে নিলে আমরা আমাদের আহ, এইরকম প্রশ্ন করতো না। এটা হচ্ছে আপডেট ভার্সনটা আপনাকে দেখে। তো আপনারা মূলত যে প্রসেসটা দেখানো হলো সেই প্রসেস অনুযায়ী আপনারা ডাউনলোড দিবেন, ডাউনলোড দেওয়ার পরে ইনস্টল দিয়ে নেবেন। এটাই মূলত আজকের ক্লাস ছিল। ক্লাসটা লং হলো এর জন্য যে আপনার এক্সটেনশন সার্চে সময় নিচ্ছে। সমস্যা না, আপনার ক্লাসটা শর্ট করে পাবো। বা শুরু থেকে এই শেষ অবধি পর্যন্ত কোনো প্রশ্ন আছে যে এই জায়গায় বুঝতে পারেনি? স্যার আমার একটা প্রশ্ন স্যার ছিল। যে আপনারা সেটা একজন একজন করে বলেন। সেটা জি হচ্ছে বলেন। স্যার যে যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার যে আমাদেরকে তো স্যার আরেকটা এক্সটেনশন দেখাইছেন, মানে আরেকটা টুল হ্যাঁ, দেখাইছেন। তো হ্যাঁ, আমার সেটা যদি হচ্ছে টিউব বিডি। যে টিউব বাডি, যে আমার যদি কোনো একটা চ্যানেলে বা কোনো একটা ব্রাউজারে যদি আমার ওই এক্সটেনশনটা যদি সেট আপ থাকে, আমি কি এই ভিডিআইকিউটাও দিতে পারবো সেট আপ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক ইউ স্যার, জি। তো আপনার টিউবিটা কি, আপনার হচ্ছে দুটাই কিন্তু পেড ভার্সন। হ্যাঁ, টিউবিটা একটা সুবিধা কি, আপনি 15 দিনের জন্য লাইসেন্স পাচ্ছেন। এর জন্য এখানে আপনি আপনার কিন্তু ওটা লাইসেন্স পাবেন একটা জিমেল দিয়ে বা একটা চ্যানেলের জন্য একটাই। তো এর জন্য আপনি যদি মনে করেন যে আমি কিনবো না, তাহলে আপনাকে একাধিক জিমেল ক্রিয়েট করতে হবে। জিমেল ক্রিয়েট করার পরে ওই অনবরত হচ্ছে 15 দিন পর পর আপনাকে নতুন ভাবে অ্যাড করা লাগবে। তো মূলত আমরা এই স্যার জি যে জি ডাউনলোড দেওয়ার পরে আপনারা এখানে পিন করে নেবেন, এই যে আমার পিন করা আছে। জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যে আপনাদের আরো কারো প্রশ্ন, স্যার প্রিভিয়াস ক্লাস বা বর্তমানে যে ক্লাস হচ্ছে ফিউচারে? স্যার রিফাত স্যার তো আমাদেরকে বলেছিল যে যে জিমেলে আমরা কি বলে টিউব বাড়িটা যাতে আমরা অন্য কোনো জিমেলে টিউব বাড়িটা অ্যাক্টিভেট করি, এটা বলছিল। হ্যাঁ, ঠিক আছে, তুষারের কথা ও করবেন। তো আপনি এই চ্যানেলে অ্যাড না করে আপনার আরেকটা যে একাধিক জিমেল থাকবে, সে অন্য একটা জিমেল অন করবে, অন করার পরে সেই জিমেল অ্যাড করবেন। বা আর কারো প্রশ্ন? হ্যালো স্যার। এটা মূলত ইউটিউব এসিওর জন্য। আমরা ইউটিউব এক্সটেনশন নিয়ে এসির জন্য? যে আমরা এক্সটেনশন নিয়ে আমরা হচ্ছে আম, আম, একটা ভিডিও আসলে এসিও প্রপার মানে একদম মানে 100% এসিও আছে কিনা আমরা সেটা হচ্ছে মডিফাই করতে পারবো। এটা তো মানে আমরা ভিডিওতে আমরা যদি সম্পূর্ণ দেখানো এক্সটেনশনটা আছে না? জি, আপনি যদি এক্সটেনশন না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে আমার ভিডিওটা 100%, 100% আছে এসইও আছে কিনা।
আর এসইওটা মূলত করা হয় আমাদের যেসব টার্গেটেড অডিয়েন্স থাকে অডিয়েন্সদের কাছে ভিডিওটা যাতে দ্রুত পৌঁছায়। আর এসইও ছাড়া দ্রুত পৌঁছানো সম্ভব না। হ্যাঁ, ওটা হচ্ছে আহ, মাঝে মধ্যে এক একজনের হচ্ছে কুচিত কারণ হতে পারে যে এসইও ছাড়া অনেকে প্রমোট হয়ে যায়। সেটা হতে পারে যে আপনার কি মানে যাদের অনেক ফ্যান ফলোয়ার আছে বা একটু বিখ্যাত বা ফেমাস ব্যক্তি আছে, এনাদের জন্য এটা পসিবল। কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের কেউ কেউ চিনে না, তার জন্য কি করবো আমরা হচ্ছে এই আমাদের কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের ভিডিওটা যে নিশের হবে সেই নিশ দিয়ে আমি আসলে ভিডিওটা ক্রিয়েট করছি। আমি তো জানি আসলে মানুষ কি লিখে সার্চ দেয়, তো আমরা সেই অনুযায়ী ভিডিওটা এসি করব। তাহলে স্যার আজকে তো জি, স্যার আজকে তো ক্লাস শেষ, আমি কি স্যার লিভ করতে পারি স্যার? জেলে নিতে পারেন। জি, থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম। হ্যালো আপনাদের স্যার। আর কারো, জি বলেন। হ্যাঁ, আমার আছে। আমি বলছি কি, আপনার স্ক্রিনে আমার চ্যানেলটা সার্চে আসছে কিনা একটু দেখবেন। সার্চ আপনাকে মূলত এটা আনার জন্য এসিও করা লাগবে, এসিও ছাড়া আনা না, পসিবল না। তারপর আমার তো কাল থেকে এই সমস্যাটা, আমি তো নিজে নিজেই অন্য কোনো ফোন থেকে চেক করি বারবার। আমি তো আমার চ্যানেলে আমার পিসি ছাড়া ঢুকতেই পাচ্ছি না, যে আমি চেক করব কিভাবে। আমি যে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, হ্যাঁ, চ্যানেলের নাম ফুড কিচেন বাই আয়েশা, আপনি ওইটা থেকে একটু ট্রাই করে দেখেন, আমি একটু দেখতে চাই প্লিজ, যা আসে কিনা ইউটিউবের গুলো। কিন্তু অ্যাপ্রুভ করে না অনেক, মানে পাবলিক পোস্ট করলে যে ফেসবুক থেকে ফেসবুক হলে এই যে নেবে। আপনাদের যাদের চ্যানেল আছে আপনারা এখানে সার্চ দিবেন, যে ইউটিউব প্রমোশন বলে অনেক গ্রুপ থাকে, হ্যাঁ, যে ইউটিউব প্রমোশন, এই যে ইউটিউব প্রমোশন গ্রুপ, হ্যাঁ, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এই লোড করেন, এই দেখেন কত গ্রুপ দেখছেন, এই গ্রুপগুলো আপনারা জয়েন দিবেন। আচ্ছা, অথবা এই যে আপনারা এখানে ফিল্টার করে নেবেন, হ্যাঁ, ফিল্টার অপশন, পাবলিক গ্রুপ। আচ্ছা, একটু থামেন। আচ্ছা, গ্রুপ এইখানে আছে, আপনারা পাবলিক করে নেবেন। এই যে পাবলিক গ্রুপ আছে না, এই যে এটাকে অন করে দিবেন, তাহলে যতক্ষণ পাবলিক গ্রুপ হবে আছে কিরকম সব ওপেন হয়ে যাবে। যেমন এটা আপনি জয়েন দিবেন, জয়েন দেওয়ার পরে আমি একটা অবশ্য দেখাই দিই আপনাদেরকে। এখানে জয়েন দিলেন, জয়েন দেওয়ার পরে আপনার যে লিঙ্কটা আছে দিলেন, টেস্ট করলেন, আপনার দেখেন ওই যে ভিডিওটা শো করবে, যে থাম্বনেল দেওয়া আছে না, দিয়ে আপনি পোস্ট করে দিবেন। এভাবে তো আপনার কি হবে জানেন, এভাবে আপনার অডিয়েন্সটা বাড়বে। পোস্ট আচ্ছা, করে দিলেন, এটা দেখবে মানুষকে ভিউয়ার্স ভালো বাড়বে। লাগবে। এই তো, হ্যাঁ। এটা হচ্ছে আপনার কি অর্গানিক্যাল হচ্ছে ফ্রিতে, আমাদের টাকা খরচ ছাড়া আমাদের চ্যানেল থেকে প্রমোট দিতে পারি। আপনিও আমার পোস্ট করে দিলেন, ভালো, আলহামদুলিল্লাহ। এই দেখেন, দেখেন অনেকে পোস্ট করছে কিন্তু যে এরকম, এটা হ্যাঁ হ্যাঁ, পোস্ট যার করার যার উদ্দেশ্য যাতে ভিডিওগুলো তারা আমাদের পোস্ট করে। যে এগুলো হচ্ছে যেন ভিডিওটা বা আমার চ্যানেলটা হচ্ছে প্রমোট হয়, সবার কাছে পৌঁছায়, এর জন্য। এ তো এখানে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর অনেক গ্রুপ পাবেন, আপনারা গ্রুপে জয়েন হবেন। দেখেন অনেক অসংখ্য গ্রুপ এখানে, আর মেম্বার সংখ্যা দেখছেন অনেক, প্রায় এখানে কি 27,000 দেখাচ্ছে, এখানে হচ্ছে আপনার কত 5,000 দেখাচ্ছে, এখানে 1,000। প্রত্যেকটা গ্রুপে জয়েন দিবেন, আর প্রতিদিন একটা আইডি থেকে 5টা গ্রুপে জয়েন দিবেন, বেশি দিবেন না, তো ভাইলেন্স খাবেন। এই তো হচ্ছে আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিলাম, এই আর কি। আর কারো প্রশ্ন মিনিমাম আছে? কতটা গ্রুপে জয়েন হওয়া যাবে একটা আইডি থেকে? আপনি অসংখ্য গ্রুপ হতে পারেন, কিন্তু ওই ডে আর কি, ডে বাই ডে হচ্ছে 5টার বেশি পারবেন না, 5টার বেশি করতে গেলে সমস্যা। আচ্ছা, আপনাদের আর কারো প্রশ্ন আছে? থাকলে বলেন, নাহলে মিটিং শেষ করে দেবো। হ্যালো জি বলেন। ভাই, আপনার সরাসরি ধরেন ক্রোম বাজার থেকে যদি আপনার এই বিটাই কিউ এক্সটেনশনটা আমি ইনস্টল করি, সেক্ষেত্রে কি কাজ করা যাবে না? আপনি যদি এখান থেকে সার্চ দিয়ে করেন, সেক্ষেত্রে আপনি যে আমি যেটা ওল্ড ভার্সন দেখালাম, মানে পুরোনোটা আর কি, সেটা আপনি পাবেন না। আপনাকে অবশ্য দেখাই। ওইটা একটু দিয়ে দেন, ওইটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। জি, আমি ওটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আপনাদেরকে দিয়ে দেবো। অনেকে বের হয়ে গেছে ক্লাস থেকে। আচ্ছা, দিয়ে দেন।
মেসেঞ্জার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ সবখানে দিয়ে দিবেন তাহলে। এই যে এখানে একটু ভিডিও চ্যাট বক্সে দিয়ে দেন, দিয়ে দিলে ভালো হয়, কারণ আমার ওই টেলিগ্রামে আমি জয়েন নাই। জয়েন হয়ে যাবেন। এখন দিব না, আপনি জয়েন হবেন টেলিগ্রাম গ্রুপ অবশ্যই। আমি এখন যদি আপনাকে দিয়ে দিই আপনি আর জয়েন হবেন না নেক্সট টাইম। জি, আপডেট ভার্সনটা দেখাই। আচ্ছা, এটা মূলত অনেকটা ক্রমে দেখাই আপনাকে। এই যে এটা হচ্ছে এক্সটেনশন। আমি আমার একটা অন্য ব্রাউজার দেখাচ্ছি। এটা তো ওটা আর এটার মধ্যে তফাৎ কি দেখবেন? অ্যাড এক্সটেনশন। পিন করি ভাই। হয়েছে। পিন করলাম। এবার আমি এখানে সার্চ দিয়ে একটা রিলোড দিই, তারপরে দেখবেন আসলে আহ, যে ওল্ড ভার্সন আর নিউ ভার্সনের মধ্যে তফাৎ কি। বিটাই কিউ আপনার এই কতদিনের অ্যাক্সেস দেয় ধরেন এসইও করার ক্ষেত্রে? এক মাসের জন্য পাওয়া যায়। ভিডিও এক্সটেনশন আপনাদের প্রিমিয়াম ভার্সন কারো লাগলে বলবেন, আমাদের আপনাদেরকে সেল দেওয়া হবে অবশ্য। এই দেখেন, আবার এটা হচ্ছে লগ ইন করতে হবে অবশ্য। আমি আপনাদেরকে দেখাই দিব, না দেখিয়ে দিই। এটা লগ ইন করছি ডাইরেক্ট হচ্ছে লগ ইন করার প্রসেসটা দেখছেন? খুব সহজ আর কি। আর এই আপডেট ভার্সনটা অনেক মানে ল্যাগ করে। দেখেন এই আপডেট ভার্সন এটা হচ্ছে, আপনি এখানে দেখেন দুটার মধ্যে তফাৎ। এখানে কিন্তু আপনি এসিএস কোডটা দেখতে পাচ্ছেন না। এসিএস কোড দেখার জন্য আপনাকে ওভারভিউতে ক্লিক করা লাগবে। হ্যাঁ, আর এটাতে আপনার এক্স্যাক্টলি যেটা রেজাল্ট, কারেক্ট রেজাল্ট, সেটা দেখতে পাবেন না। এই দেখেন এখানে অনেক কিছু শো করে আসলে। এই যে এখানে দেখেন, এখানে এসিএস কোড কত 9 দেখাচ্ছে। আর এখানে কিন্তু খুব সহজেই দেখেন, আহ, এই জায়গাতে খুব সহজেই কিন্তু এখানে দেখা যাচ্ছে আমার যে কি না, ভিডিও কিউ স্কোর কত, তারপরে হচ্ছে আমার ভিডিওর স্কোর কত, টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশন ঠিক আছে, সব দেখাচ্ছে। আর এখানে সেক্ষেত্রে কিন্তু সেটা দেখাচ্ছে না, এখানে অনেকটা কঠিন। এই যে দেখেন আচ্ছা ভাই, ঠিক ভিডিও আছে, কিউ। আপনি যেভাবে দেখাইলেন, এই আপনার এই যে আপনার এটা লিঙ্কটা দিয়েন, ঠিক আছে, কিন্তু আপনার ওই যে কই কম্পিউটার ফাইলে যেভাবে আপনার ওই যে করা লাগে, মানে টিক মার্ক করে আপনার ওই যে কই সাবমিট করা লাগে, কই অ্যাপ্লাই করা লাগে, মানে সেম ভাবে মানে করে রাখতে হবে নাকি? যে অবশ্যই আপনি যদি সেটা না করেন তাহলে অন অফ করার সময় এটা আপডেট নিয়ে নেবে। আপডেট নিয়ে গেলে, নিয়ে নিলে যে এরকম ভার্সনে চলে আসবে, আর এরকম আসলে আপনি এইরকমটাও দেখতে পাবেন না। এটা কিন্তু ও ওল্ড আচ্ছা, ভার্সন। ঠিক আছে। আর এই ওল্ড ভার্সনের জন্য আপনি সার্চ করে পাবেন না। আমাকে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিলে আপনারা এরকম পাবেন। আচ্ছা, এই লিঙ্কটা একটু আপনার হ্যাঁ চ্যাট বক্সে অবশ্যই। দেওয়া যায় না? আপনাদের প্রশ্ন শেষ হয়েছে?